আসসালামু আলাইকুম দর্শক, যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সকলকে জানাই স্বাগতম। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কমলা এসেছে থোকায় থোকায়। এটা হচ্ছে চায়না ম্যান্ডারিন জাত। এটি আকারে একটু ছোট, আর একটা রয়েছে দার্জিলিং জাতের কমলা। তো এখানে আপনারা চাইলে আসতে পারেন এবং এসে নিজ হাতে কমলা সংগ্রহ করে খেয়ে আপনারা কিনে নিয়ে যেতে পারেন। এই সুযোগ সুবিধাটি রয়েছে। আপনারা নিজ হাতে দেখে শুনে বাগান থেকে সংগ্রহ করে একবারে তাজা ফ্রেশ কমলাটি আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন, এবং চাইলে কেউ আপনারা এখান থেকে চারাও সংগ্রহ করতে পারেন। তাদের চারা রয়েছে চাইনা ম্যান্ডারিন এবং দার্জিলিং জাতের কমলা। তো আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই বিভিন্ন সময় যে বিশ্বের বিভিন্ন দেশে ফল গাছ থেকে ফল সংগ্রহ করে ক্রেতা দর্শনার্থী যারা আছে তারা বাগানে বসে খায় এবং কি চাহিদা মতো নিয়ে যায়। তো আমাদের বাগানেও কিন্তু আমরা এরকম একটা সুবিধা রেখেছি যে ক্রেতা দর্শনার্থীরা বাগানে এসে গাছ থেকে ফল সংগ্রহ করে খাবে এবং খেয়ে টেস্ট দেখে নিয়ে যাবে। তো এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বা জেলার বাইরে থেকেও ক্রেতা দর্শনার্থীরা প্রতিদিনই সকাল থেকে বিকাল অবধি পর্যন্ত ভিড় করে, কারণ এটা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্নভাবে প্রচার করেছে এবং বিভিন্ন প্রচারের মাধ্যমে কিন্তু এখানে জনগণের একটা সমাগম ঘটেছে। তাছাড়া এখানে ইকো ট্যুরিজম নামে আমরা যে ইয়াটি চালু করেছি, এখানে কিন্তু দর্শনার্থীদের বসারও একটা স্থান রয়েছে। সেই জন্যই কিন্তু দর্শনার্থীরা এখানে আসতেছে, বাগানে কমলা ছিঁড়তেছে, খাইতেছে এবং কি বসে বিশ্রামেও নিতেছে। এখানে লক্ষ্যমাত্রা যেটা অনুমান করতেছি প্রায় 2000 কেজির মতো হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে চায়না ম্যান্ডারিন যে কমলাটা, এটা যদিও পেকে গেছে কিন্তু এটা এখনো খাওয়ার উপযোগী হয় নাই। এটা হয়তো ডিসেম্বরের শেষের দিকে আমরা হারভেস্ট করতে পারবো। তো এটার দামও প্রায় 250 থেকে 200-র মধ্যে রাখার চেষ্টা করতেছি। দর্শক আসসালামু আলাইকুম, আমরা আরেক ভাইকে পেয়ে গেছি যারা হচ্ছে গিয়ে বাগানে এসে ফল সংগ্রহ করতেছে এবং বাগানটা পর্যবেক্ষণ করে দেখতেছে। তো আমরা তাদের অনুভূতিটা একটু জানি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আপনি বাগানটায় দেখতেছেন বা পর্যবেক্ষণ করতেছেন, কেমন লাগতেছে আপনার? আমি প্রথমে পরিচয় দিই, আমার বাড়ি গাজীপুর শ্রীপুরি গোসিঙ্গা ইউনিয়নে। জি, আমার বাড়ির ঠিক পাশেই এই কমলা বাগানটি, এবং এই বাগানে এসে আজকে প্রথমে আমি আসলাম। জি, এত ভালো লাগলো যে বাগানের পরিবেশটা এত সুন্দর, এত ঝকঝকা, মনে হচ্ছে না যে বাংলাদেশে এত সুন্দর কোনো কমলা বাগান থাকতে পারে। এটা মনে হচ্ছে যে এটা বিদেশি, আমি বিদেশে চলে আসছি, বিদেশে আছি এরকম একটা মনে ভাব প্রকাশ পাচ্ছে আর কি। তো যাই হোক, আমি সকাল থেকে কমলাগুলো দেখছিলাম এবং এখানকার যে যারা কমলা বাগানে যারা কর্মরত আছেন তারা কমলা ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিলেন। এত সুস্বাদু এবং এত ফ্রেশ, এত সতেজ কমলা আমি আমার জীবনে প্রথম খেলাম। এবং আপনারা দেখেন কমলাগুলা এত স্কিন গুলা দেখেন এত ক্লিয়ার, হ্যাঁ। এবং আমরা বাজারে যে কমলা কিনি এর চেয়ে কিন্তু অনেক ভালো। এই যে কমলাগুলো, এগুলো চায়না জাতের কমলা হলেও এই কমলাগুলো দেখতে অনেক সুন্দর। আরো এখানে বড় জাতের কমলা আছে, যে যেমন দার্জিলিং এর একটা কমলা চাষ করা হয়েছে এখানে স্পেশালি। ওই কমলাটি বিশেষ করে খুব বেশি সুস্বাদু, এবং আমি আশা করব যেন সবাই এই কমলা বাগানে আসে এবং এসে তাদের নিজের মনোভাব ব্যক্ত করে এবং এই কমলা নিয়ে যায়, নিয়ে আমাদের বাংলাদেশের এই কমলা চাষকে আরো বেশি উদ্বুদ্ধ করে। ধন্যবাদ। আমি এলাকাবাসীর হিসাবে মানে এই জিনিসটার জন্য আমাদের এলাকাটাও মূলত আমরা কমলা দেখতে হয়তো সিলেট যাওয়া লাগে বা দূর দূরান্তে দেখতে, এখন কিন্তু মানুষ আমাদের এনে আসতেছে, কমলা দেখতেছে, কমলা নিচ্ছে, গাছ থেকে ছিঁড়ে কমলা খাচ্ছে। এটা যারা আসতেছে দর্শনার্থী তাদের জন্য একটা মানে অন্যরকম অনুভূতি। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এখন ফল ফুল বা ফসল জমি কমতেছে, এর মধ্যে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এর পাশাপাশি দেখা গেছে আপনার আরো কয়েকটা জায়গায় হচ্ছে। এটা শুধু যে আমাদের কেউ আইসা খাচ্ছে বা নিচ্ছে এরকম না, এটার সাথে কিন্তু কর্মসংস্থান জড়িত হচ্ছে, অনেক লোক জড়িত হচ্ছে, এনে আর্থিক একটা বেনিফিট আসতেছে, এলাকার মানুষও লাভবান হচ্ছে, গরিব মানুষও কাজ করে খেতে পারতেছে, তারাও লাভবান হচ্ছে। এই ক্ষেত্রে বলবো যে এই উদ্যোগটা একদম খুব প্রশংসনীয় উদ্যোগ এবং ধন্যবাদ জানাই যারা উদ্যোগ নিচ্ছে তাদেরকে। আর আপনারা যারা আসছেন দূর দূরান্ত থেকে আসছে এই করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ।